আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমার নতুন রেসিপি দেখার জন্য স্বাগত। মাটন বিরিয়ানির মজাদার একটা রেসিপি, যারা খুঁজছেন আমার আজকের রেসিপি তাদের জন্য। আজকের রেসিপিতে থাকছে হাতের কাছে থাকা এমন অল্প উপকরণ দিয়ে মাংসগুলো সফট আর রাইসগুলো ঝরঝরে করে তৈরি করার অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন না টেনে পুরো ভিডিওটি দেখে রান্নাটা শিখে নেওয়া যায়। আমার কাছে মাটন বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানিতেই আলু অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি এখানে 300 গ্রাম আলু নিয়েছি। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, আবার বাড়িয়েও দিতে পারেন। আলুগুলো আমি একটু ছোট সাইজের নিয়েছি, তাই গোটাই রেখেছি। এখন দিয়ে দিব সামান্য একটু জর্দার রং। জর্দার রং দিয়ে আলু ভালোভাবে মেখে নিব, এতে করে আলু দেখতে ভালো লাগে, তবে কালারটা পুরাটাই অপশনাল। এখন আলুটা আমি ভাজতে চলে যাব। একটা প্যানে নিয়ে নেব 2 টেবিল চামচ খাবার তেল। তেল ভালোভাবে গরম করে আলুগুলো দিয়ে দিব। আলু অনবরত নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে থাকবে। চুলার আঁচ হাই থাকলে আলুগুলো পুড়ে যাবে। আর আলুগুলো অনবরত নেড়ে চেড়ে ভাজবেন, তাহলে কোথাও কালো হয়ে যাবে, আবার কোথাও ভাজা হবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 1.5 কাপ খাবার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি নেড়ে চেড়ে বেরেস্তা ভেজে তুলে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন আমার লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন চুলার আঁচ লো করে দিয়ে বেরেস্তাগুলো আমি তুলে নিব। এর থেকে বেশি ভাজবেন না, তাহলে পেঁয়াজ পুড়ে যাবে আর বেরেস্তা খেতে তেতো লাগবে। বেরেস্তাগুলো তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমি সবগুলো বেরেস্তা ভালোভাবে উঠাইনি, তেলের মাঝে কিছু বেরেস্তা রয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দেব 1/2 কেজি খাসির মাংস। মাংসগুলো আমি বড় সাইজ করে কেটে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চুলার আঁচ এই পর্যায়ে আমি মিডিয়াম টু মিডিয়াম করে দেব। দিয়ে দেব 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টা ছোট এলাচ, আরও দেব 1টা কালো এলাচ, 3-4টা লবঙ্গ, 1/2 চামচ শাহি জিরা। মাংসগুলো এখন আমি 4-5 মিনিট ভেজে নিব, এর কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 4 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাংস ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 5-6 মিনিট কষিয়ে নেব। 5-6 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপ টমেটো কুচি। টমেটোগুলো আমি একটু বড় স্লাইস করে কেটেছি। 1 কাপ ফ্যাটানো টক দই। টক দইটা আপনারা একটু দেখে নেবেন, বেশি টক হলে কম ইউজ করবেন। আরও দেব স্বাদ মতো লবণ। আমার টক দইটা ঘরে পাতা, এটা টক না, তাই আমি 1 কাপ ব্যবহার করেছি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু। আলু চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। মাংস কষিয়ে নেব পানি শুকিয়ে তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত। মাঝে দিয়ে একবার নেড়ে দেব। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। মাংসটা কষানো হয়ে গেছে, পানিও শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। এই বিরিয়ানি মশলা আমার ঘরে বানানো, চাইলে দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 কাপ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে মাংস আমি পুরোপুরি সেদ্ধ করে নেব। ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। মাংস সেদ্ধ হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছিলাম। এখন চুলার আঁচ হাই করে দিয়ে মাংসের মাঝে করে এক্সট্রা পানি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। মাংস আমার বিরিয়ানি রান্না করার জন্য রেডি হয়ে গেছে। এটা এক সাইডে রেখে দিয়ে আমি বিরিয়ানির রাইসগুলো প্রিপেয়ার করে নিব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, নিয়েছি 2 লিটার পানি। পর্যাপ্ত পরিমাণে পানি নেওয়ার চেষ্টা করবেন। পানিতে অ্যাড করব 1টা তেজপাতা, 2টা লবঙ্গ, 1 টুকরা দারচিনি, 2টা এলাচ, 1 চা চামচ কালো মরিচ, 1/2 চা চামচ শাহি জিরা,
আরও দিয়ে দিব 2 টুকরা লেবু স্লাইস। আপনারা চাইলে লেবুর স্লাইসের পরিবর্তে 1 টেবিল চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণ এমন পরিমাণে ইউজ করব যেন পানিটা নোনতা হয়। আরও দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেল দিলে চাল বেশি ঝরঝরে হয় আর একটার সাথে একটা লেগে যাওয়ার ভয় থাকে না। পানি বুদবুদ উঠতে শুরু করলে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখা 300 গ্রাম বাসমতি চাল। চালটা অবশ্যই 30 মিনিট ভিজিয়ে রাখবেন। চালগুলো 80% কুক করে নেব। চাল 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লেবুর টুকরা ও তেজপাতা ফেলে দেব। এখন চাল একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নেব। চাল ভালোভাবে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বিরিয়ানি রান্নার জন্য মাংস কষিয়ে নিয়েছিলাম, সেই পাত্রে মাংসগুলো আমি সমানভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব 5-6টা আলু বোখারা। আরও দেব 2 টেবিল চামচের মতো কিশমিশ। আরও দেব কিছু পুদিনা পাতা। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করবেন, আবার চাইলে অ্যাভয়েড করতে পারেন। তবে আমার কাছে বিরিয়ানিতে পুদিনা পাতার ফ্লেভার বেশি ভালো লাগে। এখন আগে থেকেই রেডি করে রাখা রাইসগুলো উপর থেকে সমানভাবে বিছিয়ে দেব। সবগুলো রাইস সমানভাবে বিছিয়ে দেওয়া হয়ে গেলে 4-5টা কাঁচামরিচ আমি এভাবে গেঁথে গেঁথে দিয়ে দিব। এতে করে কাঁচামরিচের দারুণ একটা ফ্লেভার বিরিয়ানিতে আসবে। আরও দেব 1 টেবিল চামচ ঘি। ঘি উপর থেকে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দেব। দিয়ে দেব কিছু পুদিনা পাতা। আরও দেব সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। এই পর্যায়ে আরও অ্যাড করব 1 টেবিল চামচ গোলাপ জল ও 1 টেবিল চামচ কেওড়া জল, যার মাঝে আমি সামান্য জাফরান কালার গুলিয়ে নিয়েছিলাম। এটা পুরোটাই অপশনাল, তবে এটা দিলে বিরিয়ানির কালারটা দেখতে বেশি ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে আমি এটা 50 মিনিট দমে দিয়ে রাখবো। ফিরে এলাম 50 মিনিট পর। ওয়াও, বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। এর অ্যারোমাটাও দারুণ বের হয়েছে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। এখন আমি এক পাশ থেকে বিরিয়ানিগুলো তুলে সার্ভ করে নিব। দেখুন বিরিয়ানি দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা দারুণ হয়েছে। তাই ঝটপট তৈরি করে ফেলুন মাটন বিরিয়ানি। আর কেমন হলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।